আজ ইডেনে হবে 300 পার, কারণ মুখোমুখি হতে চলেছে কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। যেই দলে বেশ কিছু দানব রয়েছে, তারা যদি আজকে একবার ব্যাটিং তাণ্ডব শুরু করে তো 300 পার কিন্তু আজকে ইডেনে অবশ্যই হবে, কারণ দুই দলের বোলিং নিয়ে রীতিমতন চিন্তায় রয়েছে দুই ম্যানেজমেন্ট। তো আজকের হাড্ডাহাড্ডি ম্যাচ নিয়ে কথা বলবো, দুই দল আজকে কি প্লেইং 11 নিয়ে নামতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। কেকেআরের প্লেইং 11-এ কি বড় চেঞ্জ হতে চলেছে সেই নিয়েও আপডেট শেয়ার করব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা যারা ভিডিও দেখছো সকলে কিন্তু একটা করেই স্কোর লাইন প্রেডিকশান করো যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। কেকেআর কি ঘরের মাঠে প্রথম জয় পাবে, নাকি হায়দ্রাবাদ তারা অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে যাবে। তো অবশ্যই আজকের ম্যাচে কোন দল জিতবে স্কোর লাইন প্রেডিকশান সকলে করে যেও। তো আজকের ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, আজ সন্ধ্যা 7:30 থেকে কিন্তু ইডেনে আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ, হায়দ্রাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার। এবার সবার মনে যেটা প্রশ্ন থাকবে, কলকাতার পিচ কীরকম থাকবে, আজকে ইডেনে কোন পিচে খেলা হবে। তো যেরকমটা শোনা যাচ্ছে ইডেনে সেই পিচেই খেলা হবে যেখানে কিন্তু আমরা দেখেছিলাম সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের ম্যাচ, আর সেখানে নিউজিল্যান্ড ভাই তাণ্ডব চালিয়েছিল, তোমরা সেটাও দেখেছিলে। সেখানে ফিন অ্যালেন এবং টিম সাইফার তারা দুজনেই কিন্তু রীতিমতন সাউথ আফ্রিকাকে বাড়ি যাওয়ার টিকিট হাতে ধরিয়ে দিয়েছিল। সেখানে 33 বলে 17 রান করতে আমরা দেখেছিলাম ফিন অ্যালেনকে। টিম সাইফার সেও কিন্তু 33 বল খেলেছিল, 56 বা 58 এরকম সামথিং রান করেছিল। রাচিন রবীন্দ্রা এসেও শেষ পর্যন্ত ম্যাচ ফিনিশ করে দেয়। তো অসাধারণ কিন্তু আমরা ম্যাচ দেখেছিলাম। সেখানে কিন্তু নিউজিল্যান্ডের এই দুজন ব্যাটসম্যানের কাছ থেকে আমরা একটা বিরাট ভালো ইনিংস এবং অসাধারণ ইনিংস দেখেছিলাম। তো আজকে সেই মাঠেই কিন্তু আবার কেকেআর তাদের প্রথম ম্যাচ খেলবে এবং সেখানে এই দুই সতীর্থ তারা নিউজিল্যান্ডের হয়ে একদম তাণ্ডব চালিয়েছিল, তারা আজকে কেকেআরের জার্সি গায়ে। তো এই দুই প্লেয়ারই কি কেকেআরের দলে সুযোগ পাবে, নাকি কোনো প্লেয়ারকে শেষ পর্যন্ত আজকে আমরা মিস করব। তো সেই নিয়ে যদি আমরা কথা বলি, সবার প্রথম দেখতে হবে হায়দ্রাবাদ তারা কীরকম তাদের দল নিয়ে আসছে। কারণ হায়দ্রাবাদ এই বছর কিন্তু একটা দুর্দান্ত ব্যাটিং অর্ডার বানিয়েছে। অলরেডি তাদের লাস্ট কয়েক বছরই কিন্তু ব্যাটিং অর্ডার খুবই ভালো, কিন্তু ছন্দে রয়েছে ক্যাপ্টেন ঈশান কিষান। দায়িত্ব পেলেও কিন্তু সেই দায়িত্বে অবশ্যই খুবই ভালো কাজ করছে বলতেই হয়। তো আজকে যদি আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11 বা প্লেইং 12 নিয়ে কথা বলি, সেখানে ওপেনার হিসাবে অভিষেক শর্মার সঙ্গে ট্রাভিস হেড তারাই শুরু করবে। নাম্বার 3-এ কিন্তু ঈশান কিষান, 4 নম্বর পজিশনে হেনরিক ক্লাসেন শুরু করবে। নাম্বার 5-এ নীতিশ রেড্ডি, নাম্বার 6 সালিল আরোরা, নাম্বার 7 অনিকেত ভার্মা, নাম্বার 8 হর্ষ দুবে এবং বোলারদের মধ্যে হর্ষল প্যাটেল, ডেভিড পিয়ন এবং তার সাথে জয়দেব উনাদকাট। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দেখা যাক পজিশন অনুযায়ী কীরকম দল রয়েছে সেইভাবে কিন্তু প্লেয়ার নিয়ে আসা হবে। তো এক্ষেত্রে যদি আমরা কথা বলি ওপেনার জুটি, যেখানে কিন্তু দুজন বাঁহাতি ওপেনার একসাথে ওপেন করবে। এবার অফ স্পিনের বিরুদ্ধে কিন্তু অবশ্যই বেশ অনেক স্ট্রাগল করতে আমরা দেখেছিলাম অভিষেক শর্মাকে। তো অভিষেক শর্মা অলরেডি সে কিন্তু স্ট্রাগল এখনও করে যাচ্ছে, সেখান থেকে সে বেরিয়ে আসতে পারেনি। এই জায়গাটায় তাদের একটা চিন্তার কারণ। তো তাদের সামনে অবশ্যই সুনীল নারিনকে নিয়ে আসা হবে, সে কিন্তু চেষ্টা করবে অভিষেক শর্মাকে আউট করার। ট্রাভিস হেডও কিন্তু রিসেন্ট টাইমে স্পিন খেলতে পারে, ভালো খেলে জানি, কিন্তু অফ স্পিনটা তারও জন্য একটু ডিফিকাল্ট হয়। তো সেই দুজন প্লেয়ারকে রীতিমতন চাপে রাখতে পারে কিন্তু অবশ্যই সুনীল নারিন। তারপরে ঈশান কিষান, যাকে থামানো একটু অসম্ভব, কারণ রিসেন্ট টাইমে ঈশান কিষান খুবই ভালো ছন্দে রয়েছে। যদি ঈশান নিজে বাজে শট না খেলে আউট হয় তাহলে তাকে চাপে রাখতে হবে বোলারদের দিয়ে। তো সেক্ষেত্রে কার্তিক ত্যাগী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ঈশান কিষানের বিরুদ্ধে, কারণ কার্তিক ত্যাগীর মধ্যে সেই স্পেস রয়েছে, ভেরিয়েশান রয়েছে। কখনো কোনো বল 145-46-এও করছে, কোনো বল কিন্তু আবার 118-20-তেও করছে। তো একটা বিরাট পার্থক্য রয়েছে পেসের। তো সেই জায়গায় ঈশান কিষানকে সামলাতে হবে এবং হেনরিক ক্লাসেনকে কীভাবে থামানো যাবে সেটা জানা নেই। বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের কিন্তু হেনরিক ক্লাসেনকে থামাতে হবে। এছাড়া ব্যাটিং অর্ডার তাদের কিন্তু খুবই ভালো রয়েছে, নাম্বার 8 পর্যন্ত ব্যাট করতে পারে, এমনকি হর্ষল প্যাটেলও এসে একটু আধটু ব্যাট চালিয়ে দিতে পারে। তো তাদের দুর্দান্ত ব্যাটিং অর্ডার রয়েছে, কিন্তু বোলিং তাদের রীতিমতন দুর্বল। তারা যদি মনে করে যে হর্ষ দুবে সেই জায়গাতে যদি আরও একজন অলরাউন্ডার বিদেশি প্লেয়ার লিভিংস্টনকে ব্যবহার করে, তো সেক্ষেত্রে একটা
একটা স্পিন বোলার অপশান পাওয়া যাবে, কিন্তু যেই পিচে খেলা হবে সেখানে খুব একটা স্পিনাররা সহায়তা পাবে না, সেখানে ফাস্ট বোলাররা কিন্তু সহায়তা পাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখতে চাইবো যে হর্ষল প্যাটেল কীরকম বল করে, জয়দেব উনাদকাট কীরকম বল করে, সেই দিকে আমাদের আলাদা করে নজর থাকবে। তো ওভারঅল কিন্তু এটা সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়িং 11 হতে চলেছে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দেখা যাক কাকে শেষ পর্যন্ত ব্যবহার করা হয়। কিন্তু কেকেআর তারা ঘরের মাঠে চাইবে অবশ্যই ম্যাচ জিতে নিতে। তো সেক্ষেত্রে কেকেআর কোন 4 জন বিদেশিকে প্লেয়িং 11-এ খেলাবে, নাকি 3 বিদেশিকে খেলাবে, নাকি অন্য কোনো প্ল্যানিং থাকবে? তো অবশ্যই আমি তো চাইবো বা সবাই চায় যে যেই জুটি অসাধারণ করেছিল নিউজিল্যান্ডের জার্সি গায়ে ইডেনে, সেই জুটিকেই ব্যবহার করা হোক, অর্থাৎ ফিন অ্যালেন এবং টিম সাইফার্টকে একসাথে ব্যবহার করা হোক। দরকারে ক্যামেরন গ্রিনকে এই ম্যাচে রেস্ট দেওয়া হোক, সে তো এখনও বোলিং করতে পারছে না, শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে খেলানোর থেকে টিম সাইফার্টকে নিয়ে আসা দরকার। কিছু কিছু ম্যাচে টিম সাইফার্টকে অবশ্যই প্রয়োজন হবে, তো এই সমস্ত ম্যাচে কিন্তু সুযোগ দিতে হবে। এবং তার সাথে রাহানেই সে ওপেন করবে। তো যদি ওপেনে না করে রাহানে যদি 3-এ আসে সেটাই দলের জন্য ভালো হবে, বা রাহানে যদি 4-5-এ আসে তাহলেও অসুবিধা নেই। যদি প্রয়োজন হয় সেই জায়গায় সুনীল নারিনকে নিয়ে আসা যেতে পারে, যে ফিন অ্যালেন টিম সাইফার্টের মধ্যে কেউ আউট হয়ে গেল কিন্তু রান চাই, তো রান তুলতে যাও, সেখানে সুনীল নারিনকে নামিয়ে দাও, সে কিন্তু ওই পাওয়ার প্লের মধ্যে এসে ভালো ব্যাটিং করে দিতে পারে। তারপর প্রয়োজনে আঙ্ক্রিস রঘুবংশীকে নামানো যেতে পারে, বা রিঙ্কুকে একটু প্রমোট করা হতে পারে। রিঙ্কু রমনদীপ এসে প্রথম থেকেই শট খেলতে পারে, কিন্তু সেই জায়গায় আঙ্ক্রিস রঘুবংশীর কথাই বলো বা আজিঙ্কা রাহানের কথাই বলো, তারা স্পিন খেলতে পারে কিন্তু কিছুটা তারা স্লো খেলে। তো সেই জায়গাতে কিন্তু এমন প্লেয়ারদের নিয়ে আসতে হবে যারা কিন্তু প্রথম থেকে নেবেই 2-1টা বল দেখার পরই ব্যাট চালাবে, সেরকম প্লেয়ারকে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আজকের ম্যাচ জেতা সম্ভব রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্যামেরন গ্রিনের পরিবর্তে টিম সাইফার্টকে আনা উচিত। এছাড়া কিন্তু যদি কথা বলি, সুনীল নারিন তো থাকবে এবং ব্লেজিং মুজারবানিকে ভাই ব্যাটিং অর্ডারের জন্য আনার দরকার নেই, সেখানে একটা এক্সট্রা ব্যাটসম্যান তেজাস সিং ধাইয়াকে খেলিয়ে দেওয়া দরকার। এবং যেহেতু 3 জন বিদেশি ফিন অ্যালেন, টিম সাইফার্ট এবং সুনীল নারিন তারা আসছে, তো সেক্ষেত্রে একজন ব্যাটসম্যানকে বসিয়ে দিয়ে আঙ্ক্রিস রঘুবংশীকে বসিয়ে দিয়ে পরবর্তীতে যদি মুজারবানিকে নিয়ে আসা হয় সব থেকে ভালো হবে। 3 জন বিদেশি খেলুক, কোনো অসুবিধা নেই। ক্যামেরন গ্রিনকে যদি বসিয়ে রাখে এই ম্যাচটার জন্য তো দলের উপকার হবে, তো বলাই যেতে পারে। তো এটাই কিন্তু কেকেআর করতে পারে এবং কেকেআর করে কিন্তু এই জায়গায় একটা ভালো ফাইট দিতে পারে, কারণ কেকেআরেরও বোলিং দুর্বল রয়েছে। ভাইবাব আরোরা সে কিন্তু দলের এক্সপিরিয়েন্স বোলার, তাকে ভালো করতে হবে। সে যদি ভাই আজকে ওই একই ছন্দে বোলিং করে তাহলে কেকেআরের কপালে দুঃখ রয়েছে বলতেই হয়। কার্তিক ত্যাগী নতুন প্লেয়ার, বা যদি কথা বলি আমরা সৌরভ দুবেকেও একটা এক্সট্রা বোলার হিসাবে খেলিয়ে দেওয়া যেতে পারে। তো মুজিরবানিও কতটা কি করবে জানা নেই, কারণ ইডেনে সে প্রথমবারের জন্য আইপিএলের ম্যাচ খেলবে। তো এই মাঠে মুজিরবানি কিন্তু মারও খেয়ে যেতে পারে, এবং হায়দ্রাবাদের যদি একবার ব্যাটিং চলতে শুরু করে না, তাদের থামানো ভাই রীতিমতন চাপের ব্যাপার, রীতিমতন আগুন ঝরানো তাদের কাছ থেকে ব্যাটিং দেখা যায়। তো তাদের থামাতে গেলে ফায়ার ব্রিগেড দরকার। তো সেক্ষেত্রে অবশ্যই সুনীল নারিনকে ভালো বল করতে হবে, মাথা ঠান্ডা করে বরুণ চক্রবর্তীকেও উইকেট তুলতে হবে, তা না হলে চাপ হবে। এবং আশা করা যাচ্ছে আজকে হয়তো 300 পার হতেও পারে। তো আজকে কি 300 পার হবে? তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।